হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আবার চলে এসেছি একটা ছোটোমোটো ব্লগ নিয়ে। আমার ব্লগ তোমাদের কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে জানিও। আজকে বেরিয়ে পড়েছি আমার বাবার বাড়ি যাব বলে। আমার বাবার বাড়িতে ছিল রান্না পুজো, এটা ইচ্ছে রান্না পুজো। এই যে দেখতেই পাচ্ছ পৌঁছে গেছি। এখানে আমার 3টে পিসি আছে, 2টো কাকিমা আছে আর আমি। এবার ঝটপট করে সবাই মিলে হাতি তাড়াতাড়ি কাজগুলো করে নেবো। রান্না পুজোয় জানো তো প্রচণ্ড কাজ থাকে, মানে আমাদের ফ্যামিলিটা প্রচুর বড়, কিন্তু এত লোক মিলেও আমরা কাজ সেরে উঠে পারি না। এটা আমার মা ছোটো পিসি এখানে কচু শাক কাটছিল, তারপর সব এখানে ধুয়ে এনে রেখে দিয়েছে, এবার রান্না করবে। আমার ঠাম্মা চলে এসেছে উনুন জ্বালানোর জন্য। এই উনুনটা নতুন, আর আমার ঠাম্মা এটা ভোগের হাঁড়ির ভাত করবে, তার জন্য আগে উনুনটাকে পুজো করে নিচ্ছে, তারপরে আমার ঠাম্মা এই ভাতটা করবে। ঠাম্মা এই ভাতটা করার পরে অন্য কিছু রান্না করতে পারবে, না হলে কেউ কোনো রান্নায় হাত দিতে পারবে না। ওদিকে ঠাম্মার ভোগের ভাতটা রান্না করা হয়ে গেছে। তারপর আমার পিসিমণি এখানে আলু ভেজে নিচ্ছে। শুধু আলু না, এবার আস্তে আস্তে সমস্ত সবজিগুলো ভাজা করে নেবে, যা যা রান্নাপাতি আছে। চলো তোমরা দেখতে থাকো। এই যে অনেক কিছু রান্না অলরেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা, এত কিছু রান্না হয়ে গেছে, কিন্তু এখানেই শেষ নয়, এখনও রান্না বাকি আছে। তারপরে আমার ঘুম পেয়ে গেছিলো, তাই আমি বেশি আর ক্লিপ নিতে পারিনি। সকালবেলা উঠে দেখি ফ্রেশ চিংড়ি মাছ, এগুলো মাঠের চিংড়ি বাবা এনেছে। তারপরে পুজো করতে চলে এসেছে ঠাম্মা, এই যে পুজো করে নিচ্ছে। এরপর আমার ঠাম্মা যে উনুনটায় ভোগের ভাত করেছিল সেই উনুনটাকে পুজো করতে চলে এসেছে, এখানেও পুজো করে নিচ্ছে। চলো, এই যে এত কিছু রান্না হয়েছে, অর্ধেক জিনিস তো দেখিয়েছিলাম আর অর্ধেকগুলো দেখানো হয়নি, কিছু কিছু দেখানো হয়নি, সেগুলোই তোমাদের সাথে আবারও শেয়ার করে দিলাম। তারপর এখানে সবাই খেতে বসেছিল। এই যে এটা আমার মেয়ে, আর আমার মেয়ের পাশে আমার ঠাকুমা। আমার মেয়ে হাই করছে। আজকের জন্য এটুকুই, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। বাই।